হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। যেহেতু আমাদের সমাজ আমরা নতুন করে বিল্ড করার পরিকল্পনা করছি, যে সমাজে থাকবে না কোনো বৈষম্য। এই বৈষম্যের কথা আসলেই আমার এক শ্রেণীর মানুষের কথা খুব মনে পড়ে, আর সেই শ্রেণীটা হচ্ছে হিজড়া। হ্যাঁ, হিজড়া। আমরা সব ধরনের বৈষম্যের কথা বলে থাকি, এই যেমন ধনী গরিব, নারী পুরুষ, শিশু, কিন্তু এই এক শ্রেণীর মানুষের কথা আমরা খুব কমই বলে থাকি, আর তা হচ্ছে হিজড়া। হ্যাঁ, হিজড়া শব্দটাকে তো আমরা রীতিমতো গালি হিসেবে ইউজ করে থাকি। আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা কি আসলেও গালির স্থান পায়? এটা কি আসলেও গালি? কিন্তু আমরা সচরাচরই হিজড়া শব্দটাকে গালি হিসেবে ব্যবহার করে থাকি। থার্ড জেন্ডার বা হিজড়া আর ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ কিন্তু এক জিনিস না। কিন্তু আমাদের সমাজে অনেকেই আমরা এই দুইটা শব্দকে একই ভেবে বসে থাকি, কিন্তু দুইটা কিন্তু এক জিনিস না। থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ হচ্ছে তারা যাদেরকে আমরা সমাজে বলে থাকি হিজড়া, বা যারা জন্মগতভাবে বা বায়োলজিক্যালি এইভাবে জন্মগ্রহণ করে, যারা কিনা বংশ বিস্তার করতে পারে না। অপরদিকে ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত লিঙ্গ একটি আলাদা জিনিস, অর্থাৎ যারা কিনা অপারেশনের মাধ্যমে তাদের লিঙ্গ পরিবর্তন করে এবং তারা কখনো জীবনে প্রাকৃতিকভাবে বংশ বিস্তার করতে পারে না। তো আমি আজকে যাদের কথা বলছি এরা হচ্ছে থার্ড জেন্ডার। আমরা আমাদের সমাজে নারী পুরুষ, শিশু, ধনী গরিব সবার বৈষম্যের কথা বলে থাকি, কিন্তু আমরা হিজড়াদের বৈষম্যের কথা বলে থাকি না। এমনকি তারা তাদের নিজ পরিবার দ্বারাই নিগৃহীত হয়। আপনি যখন হিজড়াদের ইন্টারভিউ দেখবেন, আপনি দেখবেন তাদের হাহাকার। তারাও তো দিন শেষে মানুষ, তাদেরও তো দিন শেষে ইমোশন কাজ করে। হ্যাঁ, আমাদের দেশে অনেক খারাপ হিজড়াই আছে, আবার এমন কেউ আছে যারা কিনা বায়োলজিক্যালি পুরুষ হিসেবে জন্মিয়েছিল, কিন্তু পরবর্তীতে অসৎ উপায়ে টাকা উপার্জনের চিন্তা করে তাদের লিঙ্গ পরিবর্তন করে হিজড়া হয়ে যায়, বা তাদের লিঙ্গটা কেটে ফেলে হিজড়া হয়ে যায়। তো এটা ডিফারেন্ট জিনিস। এখন যারা বায়োলজিক্যালি হিজড়া, তাদের কি নিজেদের কোনো দোষ ছিল যে তারা কি ইচ্ছে করে হিজড়া হয়ে জন্মেছে? এটা কি আদৌ তাদের নিজেদের দোষ? সৃষ্টিকর্তা তাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন, কিন্তু আমরা মানুষ তাদেরকে পুরোপুরি এক ঘরে করে দিয়েছি। তাদের সমাজে কোনো মূল্য নেই। তাদের যদি মেধা থেকেও থাকে, আমরা তাদেরকে এতটাই বুলিং করি যে তারা সমাজে বাঁচতেই পারে না শান্তি মতো। আমরা তাদের সাথে কথা বলি না, কিংবা তাদের পরিবারও তাদেরকে মানুষের সামনে বা সমাজের সামনে আনতে লজ্জাবোধ করে। একটু বিবেক দিয়ে ভেবে দেখেন তো, আমাদের কি এই আউটলুকটা পরিবর্তন করা উচিত না? তাদের জীবনটা একবার ভেবে দেখেন। তারা যে ঘরে জন্মায়, তাদের পরিবার, তাদের বাপ মা ভাই বোন যখন জানতে পারে তারা আসলে হিজড়া, তাদেরকে একরকম মূল্য দেওয়াই বন্ধ করে দেয়। মানে তারাও যে মানুষ, তাদেরও যে ইমোশন আছে, তাদেরও যে ফিলিংস আছে, তাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, তারাই তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা বন্ধ করে দেয়। একসময় দেখা যায় তারা টিকতে না পেরে অন্য জায়গায় চলে যায়, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি এক ঘরে করে দেওয়া। তারা মানুষ হিসেবে জন্মেও জাস্ট বিকজ তারা বংশ বিস্তার করতে পারে না, এর জন্য তাদেরকে তাদের পরিবার থেকে চলে যেতে হয়। তাদেরকে হতে হয় পরিবার ছাড়া, তাদেরকে হতে হয় নিন্দিত সমাজের চোখে। কিন্তু কেন? তারা কি আসলেও নিন্দিত? তারা কি নিন্দা করার মতো কোনো কাজ করেছে হিজড়া হয়ে জন্মে? হিজড়া হয়ে তো তারা ইচ্ছে করে জন্মায়নি, সৃষ্টিকর্তাই তাদেরকে এভাবে সৃষ্টি করেছে। কিন্তু আমরা মানুষ, নারী পুরুষরা কি করি? তারা যেহেতু বংশ বিস্তার করতে পারে না, আমরা তাদেরকে হেয় চোখে দেখি, তাদেরকে কোনো কাজ করতে দিই না। তারা কাজ করার চেষ্টা করলেও আমরা তাদেরকে বুলিং করি বা অপমান করি। তাদের এই উইকনেসটা নিয়ে আমরা তাদেরকে আঘাত করি, খুব কটু কথা বলি, খুব বাজে ব্যবহার করি, খুব অবহেলা করি। আর দিন শেষে তারা বেছে নেয় অসৎ পথ।
টাকা কামাই করার জন্য। যখন সমাজ তাদেরকে অবহেলা করে, তাদেরকে কোনো ভালো সুযোগ সুবিধা করে দিতে না পারে, তখন তারা অসৎ পথের উপায় বেছে নেয়। তারা করে নাচ গান, অশ্লীলতা কিংবা দেহ ব্যবসা। এটা কি তাদের প্রাপ্য ছিল? আমি এরকমও ইন্টারভিউ দেখেছি যেখানে তারা আসলে মেধা দিয়ে কোনো কাজ করার চেষ্টা করছিল, কিংবা বিজনেস করার চেষ্টা করছিল, কিংবা কোথাও হয়তো বা তারা জব নিয়েছিল, কিন্তু যেহেতু মানুষ তাদের তাচ্ছিল্যর চোখে দেখে, তারা সেখানে বেশি দিন টিকতে পারেনি। তারা এতে খুবই দুঃখ পেয়েছে, খুবই আঘাত পেয়েছে, কিন্তু তাদের করার কিছুই ছিল না। অনেকটা বাধ্য হয়েই তাদের অসৎ পথে যেতে হয় এবং অসৎ উপায়ে টাকা উপার্জন করতে হয়। ইচ্ছা না থাকার সত্ত্বেও তাদেরকে অশ্লীল কাজ করে টাকা উপার্জন করতে হয়, জাস্ট বিকজ টু সার্ভাইভ ইন দিস সোসাইটি। এটাই কি তাদের প্রাপ্য ছিল? এটাই কি আমরা তাদেরকে উপহার দিতে পারি? এমনকি 2025 সালের মতো একটি যুগে এসেও আমাদের এটাই দেখতে হচ্ছে। আমরা কি পারি না তাদের জন্য পরিবর্তন আনতে? আমরা কিন্তু চাইলেই পারি। অ্যাজ আ হোল সোসাইটি, কালেকটিভলি আমরা কিন্তু অবশ্যই পারি। আমি অনুরোধ করব, আমাদের পাঠ্যপুস্তকে আমরা যেমন নারী পুরুষের অধিকারের কথা বলে থাকি, প্রত্যেকটা জায়গায় নারী পুরুষের কথা বলে থাকি, ঠিক একইভাবে হিজড়াদের কথা বলাও উচিত। এটাকেও একটা নর্মাল মানুষ হিসেবে ট্রিট করা উচিত, অবহেলিত কেউ হিসেবে না। কটাক্ষ বা কটু চোখে বা হেয় চোখে দেখার মতো তাদেরকে রিপ্রেজেন্ট করা উচিত না, কিংবা তাদেরকে একেবারে বাদ দিয়ে দেওয়া উচিত না। আমাদের পাঠ্যপুস্তকে আমরা যেহেতু পরিবর্তন আনছি, বিভিন্ন জিনিসের পরিবর্তন আনছি, তাই আমি এই জায়গাটাতে হাইলাইট করতে চাচ্ছিলাম, যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছেন, আমি তাদের অনুরোধ করব বইয়ের বা পাঠ্যপুস্তকের নতুন সংস্করণে অবশ্যই নারী পুরুষের পাশাপাশি হিজড়া শব্দটাও রাখতে। এটাকে যেন কোনোভাবে একটি গালি হিসেবে ইউজ করার মতো শব্দ আমরা আর না বানাই। যে ভুল আমরা করে আসছি, যে জিনিসকে আমরা অপমান করে আসছি, সেটাকে পরিবর্তন করার সময় এখনই। এখন না করলে কবে করব বলুন? আমরা আমাদের সমাজের এই অংশটাকে কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না, কারণ তারাও সৃষ্টিকর্তারই সৃষ্ট, তারাও মানুষ, আপনি মানুষ, আমি মানুষ, তারাও মানুষ, তাদেরও অনুভূতি আছে, তাদেরও অধিকার আছে সুস্থ মতো বেঁচে থাকার, তাদেরও অধিকার আছে আবিষ্কার করা, তাদেরও অধিকার আছে তাদের পছন্দের কাজটি বেছে নেয়ার। তাদেরকে কেন বাধ্য হয়ে দেহ ব্যবসা করতে হবে? তাদেরকে কেন বাধ্য হয়ে অশ্লীলতার পথ বেছে নিতে হবে? আমাদের সৃষ্টিকর্তাকে আমাদেরকে তাই বলেছিল যে এই মানুষগুলোর প্রতি আমাদের এইরকম অন্যায় আচরণ, এরকম বিশ্রী আচরণ করা উচিত? আপনারাই বলুন। আসুন একটি নতুন সমাজ গড়ি, যেখানে সবাই হবে বৈষম্যমুক্ত। কেন এই একটি অংশ এভাবে অবহেলিত হবে দিনের পর দিন? তাও আবার নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে। তারা চাইলেও সুস্থ মতো বাঁচতে পারে না, তারা চাইলেও সম্মান নিয়ে বাঁচতে পারে না। আমাদের এটা নিয়ে আসলেও সিরিয়াসলি কাজ করা উচিত। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ। পাশে থাকবেন উইথ দ্য ভার্সেটাইল বিংস।